প্রায় 46 লাখ টাকার উপর আমার সেলফ ফান্ডেড ম্যানেজ করা লাগছে। সো ওইটা আমি কিভাবে ম্যানেজ করছি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে, আমার এই চ্যানেলে। সো আজকে আমি জানি না স্পেশাল কি কথা বলবো, তবে আজকে আমার একটু কাজ আছে। এটা হচ্ছে আমার গেস্ট চেক আউট করছে। জানেন যে আমি এয়ারবিএনবি সার্ভিস দিই এখানে। সো এয়ারবিএনবিতে আমার গেস্ট চেক আউট করছে। সো আমি কিছু ক্লিনিং করবো, ক্লিনিং পার্ট আপনাদেরকে দেখাবো আমি বেসিক্যালি কিভাবে ক্লিনিং গুলো করি। আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে। সো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। ওকে, সো ভিডিওটা দেখতে থাকুন, চলেন। সো এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছেন যে আসলে গেস্ট যাওয়ার পরে রুমের কি অবস্থা হয়। এখন ব্যাপার হচ্ছে যে এটা আমার ক্লিন করতে হবে, পুরোটা আমার ক্লিন করতে হবে। সো এখানে যে বেডশিট গুলো আছে আমার সব চেঞ্জ করতে হবে, এগুলা সব আমার ওয়াশে দিতে হবে। সো আমার যদিও আরেকটা সেট আছে, আমি একটা সেট অলওয়েজ আমি এক্সট্রা রাখি, কারণ হুটহাট অনেক সময় গেস্ট যেদিন চেক আউট করে আরেকটা গেস্ট সাথে সাথে চেক ইন করে। সো তখন আসলে ক্লিন করা, সবকিছু নিয়ে ওয়াশ করা, ড্রাই করা, ও সবকিছু মিলে সময়টা ওরকম পাওয়া যায় না। সো আমার একটা সেট অলরেডি আছে, বাট থাকা সত্ত্বেও আমি এইগুলা হচ্ছে এখান থেকে নিয়ে এটা আমি ক্লিন করতে দিব। আর তারপর হচ্ছে যে আমার যে ওয়াশ করা যেগুলো আছে সেটা আমি আবার এখানে দিয়ে দিব। সো আপনারা দেখেন আমি এগুলো কিভাবে ক্লিন করি, কিভাবে সবকিছু নিয়ে যাচ্ছি। ওকে, আপনারা দেখতে থাকুন। তো মোটামুটি বেডটা ক্লিন করা হয়েছে। বেডে যা যা থাকে আর কি, টাওয়েল, বালিশের কাভার, তারপর হচ্ছে যে বেডশিট, সো যেগুলো আমার ওয়াশ করতে হবে সেগুলো আমি এখানে নিয়ে আসছি। আর যেগুলো ওয়াশ করার মতো না, অর্থাৎ চেঞ্জ করতে হবে, যেমন বালিশগুলো প্লাস যে কম্বলগুলো আছে সেইগুলা। সো এখানে কম্বল রুমে তেমন একটা লাগে না, কারণ হচ্ছে এখন শীত থাকলেও রুমের ভিতরে একটা হিটিং সিস্টেম আছে। আমি দেখা হিটিং সিস্টেম গুলো হচ্ছে এই যে রুমের যে এগুলো, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এইগুলো থেকে হচ্ছে হিট জেনারেট হয়। সো রুমটাকে ওয়ার্ম রাখে। কিছু গার্বেজ আছে আমি মোটামুটি ক্লিন করছি, একসাথে করে নিয়ে আসছি। গেস্ট যেগুলো ইউজ করে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গেস্ট ইউজ করে গার্বেজ। সো এগুলো হচ্ছে আমার একসাথে করে নিয়ে আমার বাসার পিছনে গার্বেজ রাখার একটা জায়গা আছে, সেখানে আমি এখন ফেলতে যাব। দেখেন কত গার্বেজ, এগুলো সব ফেলে দিতে হবে। আমার অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে রিসিপশন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে জিম, এখানে জিম করা যায়। তো আর এটা হচ্ছে ব্যাক সাইড, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এখন ব্যাক সাইডে যাচ্ছি। ব্যাক সাইডে বেসিক্যালি সবই গার্বেজ। মানুষের বাসার ব্যাক সাইডে এরকম গার্বেজ গুলো থাকে, দেখেন কতগুলো। কাজ শেষ। আমার কিছু জিনিস ক্লিন করতে হবে। এটা হচ্ছে ড্রাই করি, এখানে একটু দেখে যাচ্ছে ড্রায়ার মেশিন ফাঁকা আছে কিনা। সবগুলোই ড্রাই করতে হবে, অলমোস্ট ফুল। এটা হচ্ছে ক্লিনার। তো ক্লিন করাগুলো একটা দুটা ফাঁকা আছে, বাট ড্রাই করার মেশিন মনে হয় ফাঁকা আগে পড়ে। তো এইগুলোও করা নাই, সবই ফুলফিল হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, 30 মিনিট 40 মিনিট ওয়েট করে এসে আবার একটু চেক দিতে হবে যেটা ফাঁকা আছে কিনা। ও, এটা আমার অ্যাপার্টমেন্ট হচ্ছে ফ্রি ওয়াইফাই জোন। কেউ যদি আসে এখানে গেস্ট বা নিজেরা চাইলেও বসা যায়, এখানে ফ্রি ওয়াইফাই এখানে ইউজ করা যায়। বাইরে হচ্ছে স্মোকিং জোন, ওইখানটা তো ওয়েট করা যায়। মানে এখন তো শীত, উইন্টার বা বৃষ্টি হলে এখানে কেউ বসে না, মোটামুটি সামার হলে আর কি বসে। Hi Minira, how are you? Happy New Year. Happy New Year. Is that your family? Yeah. Happy New Year. Happy New Year. Are you recording? Yes, recording. So উনি হচ্ছে অ্যাপার্টমেন্টের ম্যানেজার, আমি তো ভালো করে চিনি উনি।
তারপর তুমি আমার সঙ্গে তোমার কথা হয়েছিল। Hi Mira, I'm just doing my blog for my channel. Oh. I have a YouTube channel. Oh, you're a YouTube channel? Okay. Yeah. Happy New Year. Thanks. Good luck. Good luck. I have to check. Sure. What is your YouTube? My YouTube channel is next to yours. I will give you the link. Email it to me. Sure, thanks. খুব চার্মিং সে। ওকে, যাচ্ছি। গেস্ট রুমের ভিতরে যেগুলো ছিল বেডশিট, তারপর হচ্ছে বালিশের কভার, এগুলো সব আমি একটা ব্যাগের ভিতরে নিচ্ছি। এখন আমি ক্লিনিং করতে পারবো, ক্লিনিং এর জন্য। আর এখান থেকে হচ্ছে এটা আমার স্টোর রুম। তো এখান থেকে আমার ডিটারজেন্ট নেওয়া লাগবে। তো ডিটারজেন্টের বোতল অনেক বড়, আমি ছোট্ট একটা বোতলে ভরে নিচ্ছি, কারণ আমার সাথে আবার ব্যাগ ক্যারি করতে হয়, ওর বাসার চাবি নিতে হয়। চাবিটা যে কোথায় রাখছি, মানে একটা কিছু মাঝে মাঝে ভুলে যাই কোনটা কোথায়। তো চাবি নিলাম, ডিটারজেন্ট নিলাম, আর হচ্ছে এই ব্যাগ। তো এইগুলো নিয়ে আমার এখন বের হয়ে যাওয়া লাগবে। তো আমি ক্লিন করার জন্য এখানে ক্লিনিং রুমে চলে আসছি। এগুলো আমার ক্লিন করতে হবে। তো এখানে ক্লিন করার নিয়ম হচ্ছে একটু দেখতে হবে যে কোন মেশিনটা গরম, অর্থাৎ যেটা গরম তার মানে হচ্ছে যে এটা কেউ ইউজ করছে। এখানে আমার জামা কাপড়গুলো এখানে সব কিছু দিতে হবে একটা একটা করে। এটা একটু খুলে খুলে দিতে হবে যাতে ভিতরে পানি আর ডিটারজেন্টগুলো যেন যায়। আমি আপনাকে ডিটেলসে দেখাচ্ছি। আসলে ক্লিনিং এই কাপড় ক্লথ ওয়াশ করার জিনিসটা ডিটেলসে দেখানোর কিছু নাই, তারপর দেখাচ্ছি, কারণ আপনারা যদি কখনো ইয়ারবিএনবি করতে চান আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, আশা করি খুব ভালোই কাজে লাগবে। তো ইয়ারবিএনবিতে মূল জিনিসটা হচ্ছে আপনার ক্লিন করা। রেজিস্ট্রেশন মূলত আপনাকে দেখবে যে আপনার ক্লিনিংগুলো ঠিকঠাক মতো হচ্ছে। Yes, great. Yeah, I just got them. Oh, is that your bag? Get this out of here. Put the dryer. It's okay. So, So it looks like there's lots of machines now. right. So এটা এখন আমার ওই ডিটারজেন্টটা দেওয়া লাগবে সব জায়গায়। তো স্টার্ট করার জন্য আমাকে এই ঢাকনাটা প্রথমে আমার আটকাই দিতে হবে। তারপর এইখানে যে কয়েন বক্স আছে এখানে আমার 6টা কয়েন দিতে হবে এখানে। তো আমি আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছি, এগুলো যখন হবে তখন আবার এইখানে দেওয়া লাগবে। আমি এই ক্লিন থেকে আনার পরে এইখানে আমারটা ড্রাই করতে দিচ্ছি। এই যে এখানে লাইট চলতেছে, ইউজ যদি একটু খুলে দেখি ভিতরে পুরোটা খোলা যাবে না। আমার স্টার্ট দিলাম, আবার স্টার্ট হচ্ছে। অনেক হয়েছে, এখন একটু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লেগে গেছে। দুপুরের টাইম অলমোস্ট মাঝামাঝি চলতেছে, 3টার উপরে বাজে। খাওয়া দাওয়া করে আমি ক্লিনটা করবো। ওকে, তো তখন সাথেই থাকুন। আজকে খিচুড়ি রান্না করছি। তো ক্লিনিং এ যাওয়ার আগে আমি খাবারটা গরম করতে নিয়েছিলাম। তো গরম হয়ে গেছে। এটা আমার খিচুড়ি। আমার বলতে পারেন যে খিচুড়ি হলুদ কেন হয়নি, আমি খাবারে হলুদ খাই না। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি আবার ক্লিনিং এর পার্টটা যাবো। ওকে, তো আবার চলে আসছি। আমার দেখাচ্ছে যে স্টপ হয়ে গেছে। এখন দেখি কি অবস্থা। শুকাইছে। এখন ফ্লোর আমার ক্লিন করা বাকি আছে, আর আমি এগুলো ক্লিন করতে করতে অলরেডি একজনে বুকিং দিয়ে ফেলছে। সে একটু পরেই চলে আসবে, আই মিন 1 ঘন্টা পরে আসবে। সো এখন আমার এটা খুব ফাস্ট ক্লিন করতে হবে। তো স্টার্ট করে দিয়ে কথা বলার সময় নেই। তো এটা ক্লিন করার জন্য আমার ভ্যাকুয়াম ক্লিনার আছে, এটা আমাকে ইউজ করতে হবে। খুব ফাস্ট ইউজ করতে হবে। এটাতে আমার
এটা হচ্ছে আমার সবকিছু এখানে রাখি। উপর থেকে যেগুলো আছে এতটুকু পর্যন্ত এগুলো হচ্ছে আমার সব ক্লিন শিট। আই মিন এতটুকু হচ্ছে আমার সবগুলোই ক্লিন। আর এই নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার ওয়াশেবল, মানে ওয়াশ করতে হবে এগুলো। সো এখান থেকে আমি নিব এখন, নিয়ে হচ্ছে যে এই বেডে আমার সেট করতে হবে। যেহেতু আমার গেস্ট একজন আসতেছে, আমি অ্যাপসে দেখলাম, সো একজনের জন্য হচ্ছে একটা ছোট টাওয়েল আর হচ্ছে একটা বড় টাওয়েল আর হচ্ছে একটা বেডশিট লাগবে। একটা বেডশিট নিচ্ছি। আর হচ্ছে আপনার বালিশের কাভার লাগবে দুইটা, একজনের জন্য দুইটা বালিশ। সো এটা হচ্ছে বেসিক সেট আপ। প্রথমে আমার দুইটা বালিশ ঠিক করতে হবে। আগে আমি বালিশ দুটাকে জামা পরাইনি, আমি এদের কাভার গুলো দিয়ে নিই। আগে বাংলাদেশে থাকতে এগুলো কখনোই করতাম না। এই চাদর, বিছানায় চাদর দেয়া, বালিশ লাগানো, এগুলা কখনোই করিনি। এখন তো বুঝেন কত কিছু করতে হয়। ইউএসএতে সব কাজ সবাই নিজেই করে। বাংলাদেশে যেমন আমাদের মা বলতে বাসা সবার কাজ করে, 3জন 4জন 5জন বাসার যত মেম্বার থাকবে সবার কাছে একাই করবে, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু একাই করবে। আবার হচ্ছে যে বাবা অর্থাৎ ইনকাম করবে একজন, খাবে হচ্ছে তার উপর বসে 5-6 জন। সেটা হচ্ছে আমাদের দেশের ট্র্যাডিশন। আমরা সেই ট্র্যাডিশনে বড় হয়ে আসছি, আমিও বড় হয়ে আসছি। এখন কালচার কিছুটা চেঞ্জ হচ্ছে বাংলাদেশে। ইন্ডিভিজুয়ালি সবাই ইনকাম করতেছে, যারা স্টুডেন্ট তারা ইনকাম করতেছে, এই জিনিসটা ভালো। আর এখানে তো এই জিনিসগুলো আগে থেকেই। সো আমার মোটামুটি বালিশকে কাভার করানো হয়ে গেছে। দুইটা আমি একটা জায়গায় রাখবো। আমার বেডশিট বিছানো লাগবে, মানে এটা হচ্ছে আমার কাছে কি বলবো সবথেকে কঠিন কাজ লাগে, এই বেডশিট বিছানোটা। এটা হচ্ছে খুব কঠিনতম একটা কাজ আমার কাছে লাগে। মানে একবার এদিক দিকে টানতে হয়, আরেকবার ওদিক দিকে টানতে হয়। এই টানাটানি করতে 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 পাগল হয়ে যায়। আগে তো বাংলাদেশে কখনোই করতাম না। আমার আম্মু এগুলো দেখতো আর হাসতো। এখন বালিশ দিয়ে দিব দুইটা, যে বালিশগুলোকে কাভার করানো হয়েছিল আগে, দুইটা বালিশ। এখন যে টাওয়াল নিয়েছিলাম একটা ছোট একটা বড়, এই টাওয়াল দুটো আমাকে এইখানে এইভাবে দিয়ে দিতে হবে। এগুলো একটু ঠিকঠাক করে দিব যেন একটু অসমান না হয়। এখন চেক দিতে হবে যে এখানে কোনো চুল পড়ে আছে কিনা, কারণ এটা নিয়ম হচ্ছে যে মাথায় হেড পরে সবসময় কাজ করতে হয়, কারণ সাদা জিনিস চুল পড়তে পারে। তো গেস্ট এগুলো নিয়ে কমপ্লেন করে। ফাইনালি লাইটটা জ্বালাই দিই, কম্বলটা দিয়ে দিলাম এখানে। এবার আমার যে বালিশ আছে এটা আমি ওইখানে রেখে দিব। তো এক্সট্রা যে কম্বল আছে সেটাও রেখে দিচ্ছি। মানে সবকিছু এক্সট্রা কেন বলতেছি, এর আগে আমার গেস্ট ছিল 2জন। তো 2জনের জন্য 4টা বালিশ, 2টা কম্বল আর হচ্ছে 4টা টাওয়াল দেওয়া লাগছিল। সো ওই জন্য সবকিছু ডাবল ডাবল ছিল। আর এখন যেহেতু গেস্ট একজন, সো তার জন্য হচ্ছে 2টা বালিশ, 2টা টাওয়াল, একটা কম্বল। এখন মোটামুটি সব শেষ। দেখতে পাচ্ছি ঠিক আছে কিনা।
টিভি ঠিক আছে কিনা, চেয়ার এটা ঠিক আছে কিনা, সব ওকে। ও বাস্কেট, এখানে একটা পলি দিতে হবে। তো এখানে একটা পলি দিয়ে দিতে হয়, এটা মাঝে মাঝে যখন নাকি এটা ফুলফিল হয়ে যায় তখন এটা গেস্ট এটা চেঞ্জ করে নেয়। আর একটা দিতে হবে ওয়াশরুমে, এখানেও পলিটা দিয়ে দিতে হয়। এটা আমার ঠিক আছে কিনা, ওয়াশরুম, আমার বাথরুম সবকিছু নিট অ্যান্ড ক্লিন। এগুলো সবকিছু ক্লিন করছি, ইভেন টয়লেট, কমোড সবকিছু আমি ক্লিন করছি। আর এইটাও ক্লিন। সো আমি যখন এগুলো ক্লিন করি, বেসিক্যালি আমার এগুলো আমার ক্লিন করা লাগে, আমি সবই ক্লিন করে ফেলছি, এভরিথিং। বাট এখনো কিছু মানে এইগুলো আমি সব ফ্লোরগুলো ক্লিন করছি। আমার বেডটা ঠিক করতে হবে। সো এই তো কিচেন আইটেমগুলো আমি মোটামুটি ক্লিন করে গেস্ট যেগুলো ইউজ করবে তারটা আমি ঠিকঠাক মতো রাখছি। ওভেন, ফ্রিজ সবই ক্লিন করা আছে। সেখানে একটা ফাইনাল চেক দিই, গেস্ট যখন ঢুকবে ঠিক আছে কিনা সব। সো আশা করি সব ঠিকঠাক আছে, সবকিছু ভালোভাবেই আছে। গেস্ট চলে আসবে উইদিন 30 মিনিটসের ভিতরে। সো আমার ক্লিনিং ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। আর আপনাদের যদি অন্য কিছু জানার থাকে সেটা অবশ্যই জানাবেন। আর আমি আরেকটা ভিডিও করব যে আমার F1 ভিসা কিভাবে হয়েছে, যদি আমার ভিডিও দেওয়া আছে বাট সেটার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার ছিল না। সো আমার F1 ভিসায় আমার ডেফিসিট অনেক ছিল। আমার ছোট একটি স্কলারশিপ ছিল, প্লাস ডেফিসিট ছিল অনেক। আমি যেহেতু সেলফ ফান্ডেড ছিলাম, প্রায় 46 লাখ টাকার উপর আমার সেলফ ফান্ডেড ম্যানেজ করা লাগছে। সো ওইটা আমি কিভাবে ম্যানেজ করছি সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। সো ততক্ষণে আপনারা কি অ্যাডমিশন নেওয়ার জন্য ট্রাই করতেছেন কিনা, আপনাদের I-20 আসছে কিনা, বা ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করুন, আমাকে জিজ্ঞেস করুন। আমি যদি জেনে থাকি অবশ্যই আনসার দিব, আর না হলে আমি জেনে আপনাদেরকে উত্তর দিব অবশ্যই। ঠিক আছে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।